কাশ্মীর আসলে কার? আপনার মনে কখনো প্রশ্ন জাগেনি যে কাশ্মীর পাকিস্তানের নাকি ভারতের? পাহাড় পর্বত, বরফ এবং মরুভূমিতে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি, যাকে জান্নাত বলা হয় পৃথিবীর, সেই পৃথিবীর স্বর্গকে নিয়ে কেন প্রতিনিয়ত ভারত এবং পাকিস্তান যুদ্ধ করতেছে? এই কাশ্মীরের সঠিক ইতিহাস জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে 1947 সালের অক্টোবর মাসে। 1947 সালে যখন ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যাচ্ছে, ঠিক যাওয়ার আগে ভারতকে ভেঙে খণ্ড খণ্ড করে দিয়েছে। ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যাচ্ছে, একদিকে পাকিস্তান ভাগ হচ্ছে, অন্যদিকে ভারত ভাগ হচ্ছে। একদিকে হিন্দু প্রধান দেশ ভারত, অন্যদিকে মুসলিম প্রধান দেশ পাকিস্তান, এবং ভারত এবং পাকিস্তানের মাঝখানে পড়ে যায় কাশ্মীর। আপনি শুনে অবাক হবেন যে কাশ্মীর একটি ছিল স্বাধীন রাজ্য এবং এই কাশ্মীরের রাজা ছিল হরি সিং। তিনি ছিলেন ধর্মে একজন হিন্দু, কিন্তু তার রাজ্যের অধিকাংশ প্রজারাই ছিল মুসলিম, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতায় মুসলিমরাই ছিল কাশ্মীরে এগিয়ে। কাশ্মীর মূলত পাকিস্তান এবং ভারত কারোরই অংশ নয়। ভারত এবং পাকিস্তান ভাগ হয়ে যাওয়ার পরে কাশ্মীর পড়ে যায় ভারত এবং পাকিস্তানের মাঝখানে। তখন কাশ্মীর রাজা হরি সিংকে বলা হয়, তোমরা যদি পাকিস্তানের সাথে থাকতে চাও তাও থাকতে পারো, তোমরা যদি ভারতের সাথে যুক্ত হতে চাও তাও যুক্ত হতে পারো, ইভেন তোমরা যদি নিজেদের মতো অর্থাৎ স্বাধীনভাবে বাঁচতে চাও, স্বাধীনভাবে নিজেদের রাজ্য নিয়ে থাকতে চাও তাও থাকতে পারো। তখন রাজা হরি সিং বলেছেন যে আমরা আমাদের মতো করে স্বাধীনভাবে আমরা থাকতে চাই। হঠাৎ একদিন পাকিস্তানের দিক থেকে উপজাতীয় যোদ্ধারা কাশ্মীরের ভিতরে ঢুকে পড়ে এবং অতর্কিতভাবে কাশ্মীরের ভিতরে ঢুকে হামলা করতে থাকে। আর ওইদিকে কাশ্মীরের রাজা হরি সিং প্রচুরভাবে ভয় পেয়ে যায়, এবং যেহেতু কাশ্মীর ছিল একটি স্বাধীন রাজ্য, তাদের ওরকম সৈন্য কিংবা গোলাবারুদ ছিল না পাকিস্তানের মোকাবেলা করার জন্য, এবং রাজা হরি সিং ভয় পেয়ে চলে যান ভারতের কাছে সাহায্য চাওয়ার জন্য। ঠিক এই জায়গায় ভারত সুযোগের সদ্ব্যবহারটা করে ফেলে কাশ্মীরের সাথে। ভারত তখন রাজা হরি সিংকে বলে, তুমি তোমার কাশ্মীর নিয়ে আমাদের ভারতের ভূখণ্ডের সাথে যুক্ত হয়ে যাও, তখন আমরা তোমাকে সাহায্য করবো। অর্থাৎ ভারত বলতেছে রাজা হরি সিংকে যে তুমি তোমার গোটা রাজ্য আমাদের সাথে যুক্ত হয়ে যাও, তখন আমরা সৈন্য পাঠাবো তোমাদেরকে বাঁচার জন্য। তখন রাজা হরি সিং আর কোনো উপায় না পেয়ে ভয়ে ভারতের সাথে একটা স্বাক্ষর করে ফেলে এবং ভারতের সাথে কাশ্মীরকে যুক্ত করে ফেলে। এরপরে ভারত সৈন্য পাঠায় কাশ্মীরে। ভারত যখন কাশ্মীরে সৈন্য পাঠায়, ঠিক তখনই ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি ভয়াবহ যুদ্ধ লেগে যায়। আর এখানে সঠিক সময়ে জাতিসংঘ একদম অভিভাবকের মতো একটি কাজ করে। জাতিসংঘ দুই পক্ষকে বলে শান্ত হতে এবং কাশ্মীর থেকে তাদের সৈন্য সরিয়ে নিতে, কিন্তু পাকিস্তান তাদের সৈন্য এখানে সরায় না, আর গণভোটেরও আয়োজন হয় না, এবং কাশ্মীর ভাগ হয়ে যায় তিনটি ভাগে। ভারতের দখলে চলে যায় জম্মু কাশ্মীর ও লাদাখ, পাকিস্তানের দখল চলে যায় আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্তান। একদিকে ভারত দাবি করতেছে আইন অনুযায়ী কাশ্মীর আমাদের, অন্যদিকে পাকিস্তান দাবি করতেছে ওরা মুসলিম, ওরা আমাদের হওয়া উচিত। কিন্তু অন্যদিকে কাশ্মীরে থাকা জনগণ বলতেছে আমাদের শান্তি চাই। এখন আপনারাই বলেন কাশ্মীর মূলত কার এবং কার হওয়া উচিত? ধন্যবাদ।